দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে এক আবেগঘন ও সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কবি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান 2026। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দপ্তরের আধিকারিক অমৃত দাসের তত্ত্বাবধানে সাব্রুম পুরাতন হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে যেন এক নতুন রূপে ফিরে এলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠানের শুভ সূচনা হয় কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চেয়ারপারসন দীপক দাস। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত তুলে ধরেন রবীন্দ্রনাথের বর্ণময় জীবনী, সাহিত্য চর্চা ও মানবতার দর্শন। তার বক্তব্যে বারবার উঠে আসে কবিগুরুর সেই চিরন্তন বার্তা, সংস্কৃতি ও মানবিকতার শক্তি সমাজকে এগিয়ে নিয়ে যায়। এরপর একের পর এক নৃত্য, সঙ্গীত ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরাতন টাউন হল চত্বর। ছোট থেকে বড় সকলের অংশগ্রহণে যেন সাব্রুমে সৃষ্টি হয় এক অনন্য রবীন্দ্রময় সকাল। এবং যে ফিলোসফি, এটা আমাদের সবার জীবনে কোনো না কোনো মুহূর্তে জড়িয়ে আছে। ওনার রচনা অপরিসীম, উনি নিজেই একটা ইনস্টিটিউশন। আমাদের ভারতবর্ষ তথা বাঙালিকে উনি 100 বছর এগিয়ে দিয়ে গেছে। উনি আজও প্রাসঙ্গিক। উনি হয়তো আমাদের মাঝখানে নেই ফিজিক্যালি, কিন্তু ওনার যে রচনা, এটা দিয়ে আমরা অনুভব করতে পারি তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে থাকবেন। এমন কোন রচনা ওনার নেই যেটা আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তের সাথে ম্যাচ করে না। তা আমি বেশি কথা বলতে চাই না। আজকে আমার এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ হচ্ছে। আর আমি আশা করবো, আমি সকলের কাছে অনুরোধ করবো যে প্রতি বছর যেন এরকম ভাবে আমরা ওনার সকালবেলা ওনার জন্মজয়ন্তী পালন করতে পারি, এবং এটার পরিধি যেন আরো ব্যাপ্ত হোক, আরো ছড়িয়ে পড়ুক সবার মাঝখানে। সাধারণ লোক যেন এসে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে পার্টিসিপেট করে। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।